নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিন শুভেচ্ছা ও ভালোবাসা। আমি ডক্টর এসপি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব। আমি দেখেছি আপনারা ইদানিং অনেকে একটা কথাই বলেন, ফোন করে একটা কথাই বলেন, স্যার আমি আপনার এই ভিডিও দেখে ওষুধ কিনেছি, ওষুধটা খাবো কী করে আমাকে একটু জানান। বা অনেকে বলছেন যে ওষুধ কিনলাম, আপনার ওষুধ খেয়েছি, কিছুটা সুস্থ হয়ে গেছি, আর কি কি ওষুধ লাগবে আমাকে একটু বলে দেন। আবার অনেকে বলছেন, স্যার ওষুধ তো কিনেছি, এখন খাওয়ার নিয়ম জানি না, কিভাবে খাবো একটু বলে দেন। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের মেসেজ বা কল যদি আমাদের কাছে মনে করেন দিনের মধ্যে 200-300 আসে, তাহলে কি আমি প্রত্যেকেই খাওয়ার নিয়ম দিতেই থাকবো? এটা সম্ভব না। এই জন্যই আমি বলি যে আপনারা কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করবেন। প্রত্যেকটা ভিডিওতে সাধারণত যে সমস্ত ভিডিওতে আমি ওষুধের নামটা উল্লেখ করেছি, খাওয়ার নিয়মও কিন্তু কম বেশি দেওয়া হয়েছে, বুঝতে পেরেছেন? আর পার্টিকুলারলি একেবারে খাওয়ার নিয়ম দেওয়া, বাকি অ্যাডভাইস করা, এগুলো এইভাবে সময় দেওয়া অসম্ভব, অসম্ভব। কারণ আমি তো সবার জন্য, শুধু আপনার জন্য। এই জিনিসগুলো একটু দয়া করে বুঝবেন, বুঝে তারপরে করবেন। যদি ভিডিও দেখে ওষুধ খেতে চান, তাহলে ভিডিওতে যেরকম বলা আছে সেরকম ট্রাই করবেন। যেটাতে দেখবেন খাওয়ার নিয়ম দেওয়া নেই, সেটা হবে না, আমার সাথে কনসাল্ট করতে হবে বা অভিজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ করতে হবে। আর যেটাতে নিয়ম দেওয়া আছে তো তাহলে খেতে পারেন, অল্প স্বল্প যদি থাকে। আর আমি তো সবসময় বলি যে হার্ড মেডিসিন হলে একা একা খেতে পারবেন না, এই অনুমতি আমি দেব না। কোনোদিনই পারবেন না এবং অসুবিধা হবে। এই জন্য হালকা পাতলা কিছু কিছু ওষুধ বলি আমি, ট্রাই করতে পারেন। একদিন দুদিন ট্রাই করতে পারেন, কিন্তু পরবর্তীতে আপনার অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, উপায় নেই। হোমিওপ্যাথি যদিও সাহিত্য চর্চার মতো, এটাতে যেহেতু বই পুস্তক বাজারে আছে, দোকানও আছে, অনেকেই নিজে নিজে গিয়ে ওষুধ কিনে আনতে পারেন। অবশ্যই পারেন, কিনে এনে খেতেও পারেন। কিন্তু একটা কথা মনে রাখবেন, ডাক্তারি শাস্ত্রটা এত সহজ নয়। ডাক্তাররা অনেক পড়াশোনা করে, অনেক জেনে শুনে তারপর ডাক্তার হন, তখন অনেক বুঝে সুঝে ট্রিটমেন্ট করতে হয়। কারণ আমি লক্ষ্য করেছি অনেক লোকই এই ভিডিও টিডিও দেখে একেবারে বোকার মতো ভাবেন যে এইসব লক্ষণে এই ওষুধটাই স্যার বলেছেন, আমি একদম চুপচাপ কিনে নিই। পরে যখন আমাকে ফোন করলেন, দেখলাম পুরোপুরি ভুল। উনি বলছেন আমার সব এই লক্ষণ আছে, পরে দেখলাম পুরো ভুল বলছেন, এটার সাথে কোনো মিলই নেই, এই ওষুধই ওনার লাগে না। তাহলে অনেক ক্ষেত্রে এরকম দেখছি ভুল, অনেক ক্ষেত্রে আমি দেখেছি। তার কারণ কি জানেন? ওই যে বললাম না, আপনাদের কাঁচা ব্যাপার, অর্থাৎ আপনাদের পূর্ণ জ্ঞান হয়নি। পূর্ণ জ্ঞান না হলে ওইটাই ভাবেন, বুঝতে পেরেছেন তো? এই জন্য নিজে নিজে ডাক্তারি করবেন না, এটা আমার রিকোয়েস্ট। জানুন, শিখুন, বুঝুন, ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন, আমার সঙ্গে পরামর্শ করুন, তবে চিকিৎসার জন্য করবেন, ঠিক আছে? হোমিওপ্যাথি খুব সুন্দর একটা সাবজেক্ট, এবং এটা যদি সুন্দরভাবে আপনি জানতে পারেন, বুঝতে পারেন, তাহলে দেখবেন আপনার জীবনে অসুখ বিসুখ কম আসবে। কারণ আপনি তো জানেন কম আসবে, এবং আপনি রোগ লক্ষণ, ওষুধের নাম সব যদি জানতে পারেন, তাহলে দেখবেন আপনি সুস্থও থাকতে পারবেন। মেইন কারণ হচ্ছে আপনি তো বিষয়টা জেনে গেলেন, কিসের জন্য হচ্ছে, কোন রোগে ভুগছেন, আর এটার ওষুধই বাকি। তো এটা কিন্তু কম কথা নয়। জ্ঞানই হচ্ছে মানুষের জীবনের সবচেয়ে বড় অস্ত্র। এই জ্ঞান দিয়ে মানুষ অনেক কিছু করতে পারে। আর জ্ঞান যদি না থাকে, তাহলে তো একেবারেই অন্ধের মতো মারা যাবেন, একদম সাধারণভাবে মারা যাবেন, আপনি জানতেই পারবেন না কিসের থেকে কি হয়েছে। মনে করেন আমার হোমিও ট্রিটমেন্টই করবেন না, কিন্তু সিমটম বা কি কি লক্ষণ, আর এই লক্ষণ থেকে কি কি হতে পারে, এই সমস্ত বিষয় যদি আপনার জানা না থাকে, তাহলে আপনি কিন্তু একেবারেই মারা পড়বেন। এইগুলো আমরা শেখাচ্ছি, এগুলো জানার ব্যাপার। এগুলো যত জানবেন, দেখবেন আপনি একদম পুরোটাই জেনে গেছেন, এবং এতে দেখবেন আপনার শরীর সুস্থ থাকবে। সবচেয়ে বড় কথা হচ্ছে, শরীর সুস্থ রাখতে গিয়ে যদি ইউটিউবের ভিডিও দেখুন না, এটা তো আরো ভালো জিনিস। আসুন, আজকে আমি একটা ওষুধ নিয়ে আলোচনা করব। এই ওষুধটা সম্ভবত অনেকেরই কাজে লেগে যাবে, বুঝতে পেরেছেন? প্রত্যেকটা ওষুধের হোমিওপ্যাথিতে এত গুরুত্ব, এত সুন্দর ভূমিকা, আমি নিজেই আবির্ভূত হয়েছি। তার ফাংশন খুব ভালো, ভীষণ।
আচ্ছা আসুন, আমি যে ওষুধটা নিয়ে আলোচনা করব সেই ওষুধের নাম হচ্ছে কোলোসিন্থ। কোলোসিন্থ কোলোসিন্থ নাম জানেন না আমার মনে হয় না এমন কোনো ব্যক্তি আছেন, অনেকেই জানেন, অনেকেই জানেন কোলোসিন্থ। কোলোসিন মাদার টিনচারও আছে, পটেন্সিও আছে। মাদার টিনচার অনেকে বেশি খান, সকলে জানেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই কোলোসিনকে আমাশয়ের ওষুধ বলে জানেন সকলে। আমি যেটা দেখেছি ম্যাক্সিমাম লোকেরা জানেন যে এটা কোলোসিন হচ্ছে আমাশয়, ডিসেন্ট্রি, ব্লাড ডিসেন্ট্রি, এইসবে কোলোসিন দেওয়া হয়। আবার কিছু কিছু লোক, কিছু কিছু ডাক্তার পেট ব্যথা, যখন বেশ পেট ব্যথা করে আর চুপচাপ হয় আপনি কোলোসিন খাইয়ে নেন বা নিজে দিয়ে দিলেন, বুঝতে পারছেন তো? আসলে প্রকৃতপক্ষে কোলোসিন কিন্তু সায়াটিকার একটা বড় ঔষধ, সাইটিকার। এখন অনেকে সাইটিকার নাম জানেন। সাইটিকা, হোয়াট ইজ সাইটিকা? সাইটিকা হচ্ছে এক ধরনের নার্ভের ব্যথা, সাইটিক নার্ভ যেটাকে বলা হয়, ওটা পিছনে কোমরের ওই দিক থেকে তৈরি হয়, দেহের বাঁ দিকে থাকে সাইটিক নার্ভ। বা পা একেবারে পায়ের পাতার উপর পর্যন্ত বা উরু টুরু থেকে শুরু করে কোমর পর্যন্ত আসবে সাইটিক নার্ভ। তাহলে কোমর ব্যথা এর সাথে বাঁ দিকের পায়ে ব্যথা, এই লক্ষণগুলো হচ্ছে সাইটিকার লক্ষণ। জেনে নেবেন, আপনার যদি এরকম হয় তাহলে জানবেন সাইটিকা। সাইটিকার অনেক ভালো ভালো ওষুধ আছে, কিন্তু তার মধ্যে এই ওষুধটা কিন্তু খুব নাম করা, মানে সকলে জানেন, বেশি ব্যবহার হয় এবং এটার কিন্তু দারুণ ফাংশন। আমি অনেককে দিয়েছি, হ্যাঁ অনেককে খাইয়েছি, আমি দেখলাম যে সত্যি কোলোসিন্থের জুড়ি নেই। কোলোসিন এর জন্যই নাম করা। হ্যাঁ, সাইটিকাতে আরেকটা খুব নামি ওষুধ আছে, সেটার নাম হচ্ছে, না এখন বলবো না, কোলোসিন সম্পর্কে আগে জানো। কোলোসিন, মাদার টিনচার, সাইটিকা পেন, যেটা কোমরের ব্যথা থেকে শুরু করে, হ্যাঁ আমার শরীরে এটা কাজ দেয়। বাতের ব্যথা, সাইটিক পেইন, সাইটিক পেইন, নার্ভের পেইন, এই সমস্ত কিছুতে কোলোসিন কাজে লাগে। আবার ডিসেন্ট্রিতেও কাজে লাগে। ডিসেন্ট্রিতে কখন কাজে লাগে? ওই যে পেটে ব্যথা, পেটে ব্যথার সাথে যখন ডিসেন্ট্রি হচ্ছে, বুঝতে পারছেন? অথবা শুল বেদনা, হঠাৎ করে পেটে প্রচণ্ড ব্যথা হলো। তবে অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে কোলোসিন খেলেই যে সাথে সাথে ব্যথা কমে যায়, তা হয় না। এটার সাথে অন্যান্য ওষুধ খেতে হবে, তাহলে দ্রুত ব্যথা কমবে। আদারওয়াইজ কোলোসিন খেলেই ব্যথা নাও কমতে পারে, বুঝতে পারছেন? আর কি কি, অনেকের প্রস্রাব দুধের মতো সাদা বা খড়িগুলা জলের মতো পড়ে, সেক্ষেত্রে দেখা গেছে কোলোসিন প্রস্রাবটাকে ক্লিয়ার করে দিতে পারে। এটা তার একটা ভালো ফাংশন। আচ্ছা, আরও আমি বলি, সাইটিকার তো আছেই, কোলোসিন সাইটিকা রোগে একেবারে আমি বলবো প্রধান ঔষধ। পুরুষন্ধির পীড়া, পুরুষন্ধির পীড়া মানে হিপ জয়েন্ট ডিজিজ, যেটা হিপ জয়েন্ট ডিজিজ, হাঁটুর এই জয়েন্টটা, কোমরের জয়েন্টটা, এখানে এখানে এই যে উরুসন্ধি, এগুলোর জন্য কোলোসিন ভালো কাজ করে। অনেক উচ্চ মানে শক্তির ঔষধ আছে কোলোসিনের মধ্যে, যেমন 1 আছে, 1000, 2000, 10,000 সবই আছে। মাদার টিনচারটা দ্রুত কাজ করে। আর মাদার টিনচারে যারা ফল পাবেন তারা কিন্তু পরে হাইপোটেনসিভ দিলে পরে একদম রোগমুক্ত, একদম রোগমুক্ত। মানে এইভাবেই সিরিয়াল ট্রিটমেন্টে যেতে হবে, তাহলে কিন্তু আপনি পুরোপুরি সুস্থ। দুরারোগ্য, হ্যাঁ সাইটিকা শেষ করে দেবে, বুঝতে পারছেন তো? সুতরাং কুথানি সহ আমাশয়, যেটা মানে প্রচণ্ড কুথানি হয় আর এর সাথে আমাশয়, রক্ত আমাশয় হতে পারে, শ্লেষা যেতে পারে, সেই ক্ষেত্রেও কোলোসিন। তাহলে দেখুন তো এই কোলোসিন ওষুধটা কত কাজের, কত কাজের। আমি বলবো যে কোলোসিন কিন্তু একাধারে যেমন সাইটিকা, আমাশয়, তারপরে প্রস্রাবের যে বললাম, প্রস্রাবের গোলমাল, খড়িগুলা জলের মতো, সাদা দুধের মতো, হ্যাঁ হিপ জয়েন্ট পীড়া, এই সমস্ত কিছুতেই কোলোসিন কাজে লাগে। পেট ব্যথা, শুল বেদনা যেটাকে বলা হয়, এটাতেও কাজে লাগে, বুঝতে পারছেন? আচ্ছা দেখুন তো, এই যে ওষুধের নাম আপনি জানেন, এতগুলো লক্ষণ তো আপনার জানা ছিল না, আজকে জেনে গেলেন। তাহলে যখনই এ ধরনের কোনো সিমটম আপনারই হোক বা আপনার বাড়ির কারো হোক বা এনি হয়, আর কারো কিছু যদি হয়, তাহলে একবার তো কোলোসিন স্মরণ করতে পারেন। হোমিওপ্যাথি দোকানে গিয়ে কোলোসিন নিয়ে আসুন, মাদার টিনচার, নট পটেন্সি। পটেন্সিতে একটু দেরিতে কাজ হবে। মাদার টিনচার নিয়ে আসবেন, আধা কাপ জলের মধ্যে 10 ফোঁটা মেশাবেন, দিনে 2 বার করে খাবেন। 2-3 দিন খাওয়ার পরেই রেজাল্ট বোঝা যায়, দারুণ রেজাল্ট,
তাহলে জেনে গেলেন যে কলোসিন্থ হচ্ছে এই লক্ষণের একটা প্রধান ঔষধ। অবশ্যই ট্রাই করতে পারেন কলোসিন্থ, একটা ওষুধ ট্রাই করতে পারেন, আমি অনুমতি দিই ট্রাই করতে পারেন। কিন্তু সবসময় মনে রাখবেন ক্রিটিক্যাল ডিজিজ যদি হয় থাকে বা সাইটিকেই মনে করেন না কেন, সেক্ষেত্রে কলোসিন খেলেই যে আপনার সাইটিকে পুরোপুরি চলে যাবে, বাদিকের ব্যথা কমে যাবে, তা হবে না। কারণ এটার সাথে অনেকগুলো ওষুধ লাগে, একটা দুটো নয়, আরও বেশ কিছু ওষুধ লাগবে। সবগুলো মিলিয়ে মিশিয়ে খেলে পড়ে যেখানে কলোসিন তো থাকবে প্লাস অন্যান্য ওষুধ পটেন্সিও থাকবে, সব মিলেমিশে যদি খান আপনি সাইটিকে মুক্ত। বুঝতে পেরেছেন? আসুন আমি আপনাদের শেখাবো, এই সমস্ত ঔষধ সম্পর্কে আপনাদের জানতে হবে, না জানলে কিন্তু কোনো লাভ হবে না। খামোখা ভিডিও দেখবেন, কারণ দেখে শুনে বুঝে শিখে তবে না দেহকে বাঁচাবেন, নাহলে তো অন্যের শরণাপন্ন হতে হবে, ডাক্তারের শরণাপন্ন হতে হবে। ডাক্তার যা দেবেন তাই দেবেন, বিষ দিলেও ভালো, অমৃত দিলেও ভালো। বুঝছেন তো? এই জন্য আমি বলি যে নিজের ব্যাপারটা নিজে অন্তত লক্ষণগুলো মিলিয়ে নিন, জানুন, তারপরে ডাক্তারের সাথে দেখা করে তাকে বুঝিয়ে বলুন, স্যার আমার বোধহয় এরকম এরকম ব্যাপার, ডিটেলস। তাহলে উনি একটু গাইডেন্স পেলেন এবং তখন আপনাকে সুন্দরভাবে চিকিৎসা করতে পারবেন। ঠিক আছে? আমার চ্যানেলে আজকে যারা এই প্রথম এলেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন, বেল আইকনটা টিপে দিন, যাতে প্রত্যেক দিনে আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায়। ঠিক আছে? এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন, এটা আমার রিকোয়েস্ট। ঠিক আছে? আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করুন, তারাও উপকৃত হবে। ঠিক আছে? আগামীকাল আরেকটা মূল্যবান ঔষধ নিয়ে আলোচনা করব, অবশ্যই ভিডিও দেখবেন, আমন্ত্রণ জানিয়ে রাখলাম। আর আগামীকালকের জন্য তাহলে বিদায় চাইছি। নমস্কার, ধন্যবাদ।